আকাশটা ছুঁতে চায় স্বপ্নে জানালায় অসীমে রেখেছে হাত বাড়িয়ে জীবনের ছবিটাতে বিশ্বরং তুলিতে ক্ষত আঁকে নিষ্ঠুর আঁকিয়ে অজানার তারা জানে মিথ্যার দল চারে আটকা পড়েছে কেউ ঘাত প্রতিঘাত নিয়ে সময়ের এই স্রোতে বড় বাড়ি ছোট বউ বড় বাড়ি ছোট বউ। তুমি আমার সাথে কেন এমন করলে স্যার? কেন কেন এমন করলে? তুমি আমার সাথে কোনো যোগাযোগ রাখলে, তুমি আমাকে বিয়ে করে তুমি ভাই ভাবি বাড়িতে ফেলে রেখে দিয়েছো কেন? বলো কেন? তুমি এখানে কেন এসছো? তোমাকে না বলেছি বাড়িতে তুমি আসবে না? কেন এসছো তুমি এখানে? মামুনি এবং দাদি কিন্তু অলরেডি মেয়েটার ব্যাপারে সফট হয়েছে। দেখুন, চাচা আপনাকে যেটা বলছে সেটা আপনি শুনুন প্লিজ। আর মাত্র 6টা মাস কোনো মতে আপনি আপনার ভাই ভাবের বাসায় থাকুন, তারপর চাচা আপনাকে স্ত্রী হিসেবে বাড়িতে নিয়ে আসবে, আনুষ্ঠানিকভাবে বাড়িতে নিয়ে আসবে। ওকে? অসম্ভব, সেটা কোনোভাবেই হওয়া সম্ভব না। আমি আমার ভাই বাপির বাড়ি থেকে বেরিয়ে এসেছি, আমাকে ওনারা কোনোভাবেই মেনে নেবেন না। লিসন, কোনো ভাই তার বোনকে রাস্তায় ছুড়ে দিতে পারে? আই ডোন্ট বিলিভ দিস। হয়তো রাগের মাথায় তারা আপনাকে দুটো কথা বলেছেন, ডাজন্ট মিন তারা আপনাকে ভালোবাসেন না। আপনারা কেন বুঝতে পারছেন না আমার অবস্থাটা? নিশ্চয়ই বুঝতে পারছি, বাট আই থিঙ্ক আপনি এহসান চাচার সিচুয়েশনটা বুঝতে পারছেন না। দেখুন, আমার এখনো মনে হচ্ছে আপনি ফেরত গেলে আপনার ভাই ভাবি আপনাকে কিছুই বলবে না। তাছাড়া ওনারা যদি আপনাকে দুটো খারাপ কথা বলেই থাকে, এটা তো মনে করার কিছু নেই। তারা সেই রাইটস রাখেন। আমার পক্ষে আর কোনোভাবেই আমার ভাই ভাবির কাছে ফিরে যাওয়া সম্ভব। এখন যা করার সবকিছু এহসানকেই করতে। আমি মরে গেলেও এহসানের বাড়ি থেকে বেরোব না। মেরিন, একটু বাইরে যা। আমি তিনির সাথে একটু কথা বলবো। চাচা খোর, তুমি যা করার ঠান্ডা মাথায় করো, ওকে? যেন কোনো আইনের ঝামেলা তোমাকে পড়তে না।
কবির, মাধুরী, একটা সুখবর আছে। আমরা আগামীকাল কানাডা যাচ্ছি। সুখবর? কানাডায় যাচ্ছি মানে? বুঝতে পারলাম না। তুমি একটা সন্তান চাও, আমিও চাই, সেজন্যই কানাডা যাওয়া। ওখানে গিয়ে আমরা ডাক্তার দেখাবো। আমি কিন্তু একদম বিশ্বাস করতে পারছি না তুমি বাচ্চার জন্য ডাক্তার দেখাতে যেতে চাচ্ছ কানাডায়। হ্যাঁ, আমি আমাদের একটা সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে আধুনিক চিকিৎসা নিতে চাই, যেটা আমরা কানাডায় পাবো। হ্যাঁ, সেসব ঠিক আছে, কিন্তু তুমি আমাকে না জানিয়ে ভিসা করলে কি করে? মাধুরী, তুমি তো জানোই আমাদের ফ্যামিলির জন্য পৃথিবীর কোনো দেশের ভিসাই কোনো সমস্যা না। তাছাড়া আমার তো কানাডার গ্রিন কার্ড আছে, তাই না? আমি তো ভুলেই গিয়েছিলাম তোমার গ্রিন কার্ড আছে। তোমার তো কানাডার ভিসার জন্য ইন্টারভিউর দরকার নাই। বাদ দাও সব কথা। যাওয়ার জন্য তুমি সবকিছু গুছিয়ে নাও। আগামীকাল সকাল 8টায় আমাদের ফ্লাইট, ভোর 6টার মধ্যে এয়ারপোর্টে পৌঁছবে। আচ্ছা, কি বলছো এসব? কালকে সকালে ফ্লাইট মানে? আর বাবা মার সাথে একটু দেখা করতে হবে না? হঠাৎ করে এরকম ভাবে চলে যাওয়া যায়? আচ্ছা ঠিক আছে, বাবা মার সাথে যদি দেখা করতেই হয় রাতে না হয় একবার দেখা করে আসবো। তবে আমরা তো একেবারে চলে যাচ্ছি না, তুমি ফোনেও বাবা মাকে জানাতে পারো। ডাক্তার দেখাতে যে কয়দিন সময় লাগবে সেই কয়দিন থেকে আমরা চলে আসবো। ঠিক আছে, কয়েকদিন পর চলে আসবো, ঠিক আছে, কিন্তু বাবা মা বুড়ো মানুষ, বুঝো না, ওনাদের সাথে দেখা না করে গেলে আবার মন খারাপ করবে। ঠিক আছে, রাতেই তাহলে দেখা করে যাবো। ওকে ওকে, বাই। এহসান এখনো ঘরে? ওদের কথা শেষ হয়নি তো? কি শুনলে? এহসান কি মেয়েটাকে ঘরে রাখবে? না মামুনি। তার মানে এহসান মেয়েটার সঙ্গে বিয়েটা স্বীকার করছে না, এই তো? আমি ঠিক জানি না মামুনি। তোমাকে স্ত্রী হিসেবে এই বাড়িতে রাখা সম্ভব না। এখন তুমি কি করবে সেটা তুমি জানো। তাহলে তুমি আমাকে একটা ভাড়া বাড়িতে নিয়ে রাখো। তোমাকে আমি ভাড়া বাড়িতে রাখতে পারি, কিন্তু সেখানে তোমাকে একা থাকতে হবে, আমি তোমার সাথে থাকবো না। তাহলে তো আমি সেখানে থাকবো না। তোমাকে ছাড়া আমি পৃথিবীর কোথাও থাকবো না। এক কথা কেন বারবার বলছো? তোমাকে বলেছি না এই বাড়িতে তুমি থাকতে পারবে না, তুমি তোমার ভাই বাড়ি যাও। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত কোথাও থাকবো না, মরে গেলেও না। তাহলে তুই যাবি না? যাবি না? না, যাবো না, বলেছি তো, মরে গেলেও যাবো না। ইহসান, ও ইহসান, ইহসান, যাবি না তুই? ইহসান, এহসান, মান
সম্মান তুমি ধুলায় মিটিয়ে দিতে চাও? যাও একটা পানি নিয়ে এসো, যাও। ঠিক আছে। এহসান, এই মুহূর্তে তুমি কোথাও যাবে না, বসো। কি বলে? আমি বলেছি না বসতে তোমাকে, বসো। পানি খেয়েছেন? সবকিছুর একটা সীমা আছে। আজ আমাদের বাড়িতে এই মেয়েটার জীবনে যদি একটা অঘটন ঘটে যেত, তার দায় কিন্তু তোমার উপরেও আসতো, আমাদের উপরেও আসতো। কি আসতো না তোমার উপরে, আমার উপরে? তুমি ঠিক আছো তো? ডাক্তার ডাকবো? না, ডাক্তার ডাকতে হবে। এহসান আমাকে মেরে ফেলতে চায়। মেরে ফেলো, আমিও মরে যেতে চাই। এসব কি আশ্চর্য কথা বলছো? তুমি কেন চাইছো যে এহসান তোমাকে মেরে ফেলো? এভাবে বেঁচে থাকার চেয়ে তো মরে যাওয়াই ভালো। এভাবে বেঁচে থেকে কি লাভ? আমাকে বিয়ে করে এহসান এ বাড়িতে রাখতে চাইছে না। আমি এখন গিয়ে কোথায় থাকবো? বাজে কথা বলো না। কোনো মানুষের জন্য নিজের জীবনটা দিয়ে দেওয়া কোনো বুদ্ধিমানের কাজ না। ম্যাডাম, ডাক্তার ডাকবার ব্যবস্থা করো। জি ম্যাডাম। না, আমার কিছু হয়নি, ডাক্তার লাগবে না। ঠিক আছে, তাহলে তুমি বিশ্রাম নাও, কিন্তু শোনো, মাথা থেকে সব রকমের আজে বাজে চিন্তা বের করে দাও, ছেড়ে ফেলো, ঠিক আছে? এহসান, তুমি কোথাও যাবে না, তোমার সঙ্গে আমার কথা আছে। আবার ঝামেলা হয়ে গেল। ভাবি হঠাৎ কেন যে এই সময় এখানে চলে এলো। আর তো মনে হচ্ছে না এই বাড়ি থেকে তিন্নিকে বের করতে পারবো। কেন যে হঠাৎ করে আমি মাথা গরম করে ফেললাম।
দাদি আসবো? এসো আপু, এসো। বসো। দাদি, এহসান চাচা তো ফিরেছে অনেকক্ষণ হয়েছে, কি খবর টবর কিছু জানতে পেরেছেন? ওই শাহানা এহসানকে পাঠিয়েছে মেয়েটার সাথে কথা বলতে। দেখি কি হয়। দাদি, আমি একবার উপরে গিয়ে দেখে আসবো। না না আপু, তোমার যাওয়ার দরকার নেই। ওরাই কথা বলো, কথা বলে একটা সিদ্ধান্তে আসুক। ও দাদি, যে কথাটা বলার জন্য এসেছিলাম, আপনার নাতি ফোন করেছিল, ফোন করে বলল কালকে সকালে নাকি আমরা কানাডা যাচ্ছি। সে কি বলছো আপু? কবির আবার হঠাৎ করে কানাডা যাওয়ার সিদ্ধান্ত নিল কেন? ওর কি এদেশে অ্যাডজাস্ট করতে অসুবিধা হচ্ছে? না না, সেরকম কিছু না, মানে হচ্ছে সবাই বাচ্চা নেওয়ার কথা বলছিল না, আমি বলেছিলাম, আপনি বলেছেন, তো অনেকবার তো ওকে বোঝানো হয়েছে, এখন সে রাজি হয়েছে। কবির বলছিল যদি ডাক্তার দেখাতেই হয় তাহলে ও কানাডায় গিয়ে ডাক্তার দেখাতে চায়, মানে সবচেয়ে ভালো ডাক্তার সে দেখাতে চায়। বাহ, তাহলে তো খুবই ভালো খবর। কিন্তু হুট করে তোমরা ওখানে গিয়ে কোথায় উঠবে? আমি তোমার হাত ধরে হাঁটবো। দেখছো না দারোয়ান দাঁড়িয়ে আছে, আমার লজ্জা লাগে। এখন মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিলে কত রকম ঝামেলায় পড়তে হবে তুই ভেবে দেখেছিস একবার? কোনো ঝামেলা হবে না। ডিসিশন কি হলো? জানি না, তোর মায়ের কাছ থেকে জেনে নিস। তুমি কিন্তু একটু বোকা আছো, বুঝছো? হ্যাঁ, বোকা তো বটেই, তা না হলে কি এই জোয়ারদার বাড়িতে আমি পড়ে থাকি? কবেই তো তোর এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে তোর মার বিরুদ্ধে বিদ্রোহ করে আমি আমার অধিকারটা আদায় করে নিই।